থ্যাংক ইউ। তে জাঙ্কুকের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল। হোয়াট হ্যাপেন্ড? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? বিরক্তিকর। তাই বুঝতে পারছে না জিমিন জাঙ্কুকের পাশে বসাতে তের এত জেলাস হচ্ছে কেন। তাই ভাবছে, না ভালোই তো, জাঙ্কুকের পাশে কে বসলো বা কে না বসলো তাতে আমার কিছুই আসে যায় না। আই জাস্ট ডোন্ট কেয়ার জাঙ্কুক। জিওন আর লিসা কথা বলছে। ওয়াও, এই সুন্দরী মেয়েটা কে? না, মেয়েটা মোটেও সুন্দরী নয়, আমি ওর থেকে বেশি সুন্দরী, বুঝেছো? অফকোর্স বেবি, তুমি সুন্দরী, কিন্তু এই মেয়েটার মাঝে কিছু তো বিশেষত্ব আছেই। এখন আবার এটা বলো না যে তুমিও ওর প্রতি ক্রাশ খেয়েছো জিওন। এই জিওন কখনো অন্য কোনো মেয়ের প্রতি কখনো ক্রাশ খায় না, বরং মেয়েরাই জিওনের উপর ক্রাশ খায়। মাইন্ড ইট। ওকে ওকে, সরি। জাঙ্কুক তখন জিমিনকে উদ্দেশ্য করে বলে, হেই প্রিটি, তোমার নামটা জানো কি? আমি তো কিছুক্ষণ আগেই আমার নাম বলেছিলাম। ও সরি, আসলে আমি ভুলে গিয়েছিলাম। সো জিমিন, লেটস বি ফ্রেন্ডস। বলে জাঙ্কুক জিমিনের দিকে হাতটা বাড়িয়ে দিল, কিন্তু জিমিন খুবই লজ্জা পেল, তাই জিমিন চুপ করে আছে। হেই, হোয়াট হ্যাপেন? তুমি কি বন্ধু হতে চাও না আমার? না না, ঠিক তেমন না। তাহলে কি হলো বলো? আসলে আসলে আমার না ভীষণ লজ্জা লাগছে। আমাকে লজ্জা পেতে হবে না, জাস্ট ভাবো যে আমি আর তুমি আজকের পর থেকে ফ্রেন্ডস, ওকে? আর তোমার যদি কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে, ওকে? এমন সময় হাফ আওয়ারের ঘন্টা বেজে উঠল। ক্লাসে লাঞ্চের বিরতির সময় এখন, তাহলে তোমার সাথে লাঞ্চের পরে দেখা হবে, ওকে জিমিন? বলে জাঙ্কুক চলে যেতে নিলে জিমিন তখন জাঙ্কুককে বলে ওঠে, জাঙ্কুক দাঁড়াও। জাঙ্কুক দাঁড়িয়ে যায়। আমাকে কি তুমি তোমার সাথে করে নিয়ে যাবে? আসলে আমি তো নিউ, এখানে ভালো করে তেমন কিছুই চিনি না। শিওর, এসো আমার সাথে। তখন জিমিন আর জাঙ্কুক মিলে ক্যান্টিনের দিকে চলে যায়। তাই আর সুগা মিলে লাঞ্চ করছে। আচ্ছা, আমরা দুইজন ছাড়া এখানে আর কেউ নেই কেন? কোথায় গেল বাকি সব? আমি কি জানি, আমি কিভাবে জানবো? আমি তো তোমার সাথেই ছিলাম। আমি তো শুধু জানতে চেয়েছিলাম তেই, কিন্তু তুমি এত রেগে আছো কেন? কোথায় রেগে আছি? আমি রেগে নেই। তখনই সেখানে লিসা আর জিওন চলে আসে। হেই গাইস, হোয়াটস আপ? জিওন আর লিসা তখন তে আর সুগার সাথে বসে। এতে করে তের রাগ আরো বেড়ে যায়। তে সেখান থেকে উঠে যেতে নিলে সুগাতের হাত টেনে ধরে। কোথায় যাচ্ছ তুমি তেই? আসলে একসাথে বেশি লোক থাকলে না আমার খাবারের রুচি চলে যায়। আমি সবার সামনে বসে খেতে পারি না, তাই আমি অন্য কোথাও বসে আমার লাঞ্চ করব। ওয়েট, হোয়াট ডু ইউ মিন তেই? তুমি কি বলতে চাইছো যে আমরা এখানে থাকলে তুমি খেতে পারবে না, বিরক্ত বোধ করবে? মেবি অর মেবি নট। এটা কেমন ধরনের আচরণ করছিস তুই তেই? তুই তোর বয়ফ্রেন্ডের সাথে এভাবে কথা বলতে পারিস না। বয়ফ্রেন্ড? উপস, আসলে আমি না ভুলে গিয়েছি যে জিওন আমার বয়ফ্রেন্ড। থ্যাংক ইউ লিসা, জিওন যে আমার বয়ফ্রেন্ড এটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। তেই, তুমি কিন্তু তোমার লিমিটেশন ক্রস করছো। মোটেও আমি আমার লিমিটেশন ক্রস করছি না, আর যদি করিও তাহলে কি করবে তুমি? আমার মনে হয় তুমি ভুলে গেছো যে তোমাকে আমি আগে কিভাবে শাস্তি দিতাম তেই, কিন্তু এখন থেকে তুমি আর কখনোই আমাকে শাস্তি দিতে পারবে না জিওন। ও রিয়েলি? বিশ্বাস না হলে চেষ্টা করে দেখো। তখনই জিওন তের দিকে এগিয়ে যেতে নেয়। জিওন তের কাছাকাছি চলে আসে, আর যখনই জিওন তেকে একটা থাপ্পড় মারতে যাবে তখনই জিওনের চোখে পড়ল তের ঘাড়ের দিকে। তেই, এটা এটা কিসের দাগ? জিওন তের ঘাড়ে কতগুলো লাল রঙের দাগ দেখে সেখানে হাত দিয়ে স্পর্শ করে কথাটা বলল, ইটস নন অফ ইউর বিজনেস জিওন, সেটা তোমার না জানলেও চলবে। বলে তাই সেখান থেকে চলে যেতে নিল।
জিয়ন্তের হাতটা শক্ত করে টেনে ধরে। কি করছো কি তুমি জিয়ন? আমার হাত ছাড়ো বলছি। না, আমি তোমার হাত ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমার প্রশ্নের উত্তর পাচ্ছি। জিয়নের কথায় তখন ক্যান্টিনের সবাই ওদের দিকে তাকিয়ে রইল। জিয়ন প্লিজ, কোনো সিক্রেট তৈরি করিস না। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি, সো প্লিজ আমাদের দুজনের মাঝে আসিস না সুগা। জিয়ন, সবাই তাকিয়ে আছে তোমাদের দিকে, প্লিজ এসব করা বন্ধ করো। আমি তোমার সাথে কথা বলছি না লিসা, কথা বলছি তোমার সাথে, বলো। জিয়ন ভীষণ রেগে গিয়ে জোরে চিৎকার করে লিসাকে জবাব দেয়। লিসা চুপ হয়ে যায়। আমার হাত ছাড়ো বলছি জিয়ন, আই সেড লিভ। আগে আমাকে আনসার দাও, দেন আই উইল। ওকে ফাইন, তাহলে শোনো, আমার ঘাড়ে এগুলো অ্যালার্জির দাগ। এখন আমার হাত ছাড়ো। এগুলো অ্যালার্জির দাগ? হ্যাঁ, আমাকে বোকা পেয়েছো? এগুলো অ্যালার্জির দাগ না। ও রিয়েলি? তাহলে এগুলো কিসের দাগ তুমিই বলো। এগুলো হলো সেক্স স্টেইন। ও রিয়েলি? তো তুমি কিভাবে বুঝলে আর নিশ্চিত হলে যে এগুলো সেক্স স্টেইন? তার মানে তুমি এগুলোর ব্যাপারে খুব ভালো করে জানো, রাইট? আমার সাথে চালাকি করার মোটেও চেষ্টা করো নাতেই আমি খুব ভালো করেই জানি সেক্স স্টেইন এগুলো। ও আচ্ছা, তো জিয়ন দেখো তো, তোমার ঘাড়েও তো আমার মতোই একই দাগ দেখা যাচ্ছে। তার মানে কি তোমার দাগগুলো সেক্স স্টেইন? তের এমন প্রশ্ন শুনে জিয়ন তের হাত ছেড়ে দিল। জিয়ন অবাক হয়ে যায় তের এমন প্রশ্ন শুনে। এখন কেন চুপ করে আছো জিয়ন? বলো আমাকে, তোমার ঘাড়ের দাগগুলো কি তাহলে সেক্স স্টেইন? হ্যাঁ, বাজে কথা বলা বন্ধ করতেই। ও রিয়েলি? তাহলে এখন আমি বাজে কথা বলছি। ওয়াও, জাস্ট ওয়াও জিয়ন, ইটস নট সেক্স স্টেইন। এটা শুধুমাত্র একটা দাগ। গতকালকে আমি দরজার সাথে ব্যথা পেয়েছি, এটা সেই ব্যথার দাগ, নট সেক্স স্টেইন। যদি তোমার দাগগুলো সেক্স স্টেইন না হয় তাহলে আমার দাগগুলো অ্যালার্জির দাগ, নট সেক্স স্টেইন। জিয়ন কি বলবে বুঝতে পারছে না। এর কথায় জিয়ন হতভম্বিত হয়ে গেছে। এমন সময় সেখানে জিমিন আর জাংকুক এসে হাজির হয়। হাই, আমি কি তোমাদের সবার সাথে একসাথে এখানে বসতে পারি? জিমিনকে দেখে তেই বলে, ও গড, এই মেয়েটাকে এখনই এখানে আসতে হবে কেন? তাও আবার এমন একটা মুহূর্তে। কেন, এখানে আসতে কি তোমার অনুমতি লাগবে? হ্যাঁ, না, তোমাকে অনুমতি নিতে হবে না, কিন্তু তুমি কি দেখতে পাচ্ছ না এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে? তুমি তো একটু পরেও আসতে পারো, তাই না? না, আমি এখান থেকে কোথাও যাব না। আমি এখানে এখন সবার সাথেই বসবো, এটাই ফাইনাল। একঘেয়েমি করো না জিমিন। কথাটা বলতে না বলতে জিমিন তেকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তে আর সুগার পাশে জোর করে বসে। হোয়াট দ্য হেল জিমিন? তখনই সেখানে জাংকুক বলে ওঠে, হাই গাইস, এখানে কি চলছে শুনি তো। একটা সমস্যা শেষ হতে না হতে আরেকটা সমস্যা এসে হাজির হলো। হাই জাংকুক, দেখো তো এই মেয়েটাকে, আর কেনই বা সবসময় এই মেয়েটা তো রাগী ভাব নিয়ে থাকে বলো তো? ও কি কোনো গরু নাকি? জিমিনের কথা শুনে সবাই হাসি আটকে রাখলেও জাংকুক হেসে দেয়। এতে করে তার রাগ আরো বেড়ে যায়। তুমি তোমার মুখটা বন্ধ রাখো জিমিন, আর মুখের ভাষা ঠিক করে কথা বলো, না হলে আমি এখনই তোমাকে বুঝিয়ে দেব এইটাই কেমন ধরনের মেয়ে। সো বোরিং ইউ আর। এনিওয়ে জাংকুক, এসে আমার পাশে বস। এক্সকিউজ মি, এটা আমার চেয়ার। যদি জাংকুক এখানে বসে তাহলে আমি কোথায় বসবো? তুমি বরং জিমিনের পাশে গিয়ে বসতে। কিন্তু এটা তো জিওনের চেয়ার। তেই কেন জিওনের চেয়ারে বসবে? তেই জিওনের চেয়ারে বসতে পারবে না। কেন? কেন তেই ওখানে বসতে পারবে না? এখানে তো আরো দুটো চেয়ার খালি পড়ে আছে লিসা, তোমার পাশেই। তাহলে তেই কেন বসতে পারবে না এখানে? কারণ আমি চাই না ওদের দুজনের সাথে বসতে সুগা। হ্যাঁ, কেন? ওরা দুজন কি তোমার শত্রু নাকি? সুগার কথা শুনে তাই মনে মনে বলল, ওরা দুজন? হ্যাঁ, ওরা দুজন আমার জীবনের সবচেয়ে বড় শত্রু।
আর যদি আমি এই কথাটা জোরে চিৎকার করে বলতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো, কিন্তু না, আমি এখন এই মুহূর্তে কাউকে কিছুই বলতে পারবো না। কিন্তু খুব শীঘ্রই আমি ওদের দুজনের মুখোশ সবার সামনে খুলে দেব। কিন্তু তুমি কতক্ষণ এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে? তাই বলছি যে লিসার পাশে গিয়ে বসো। সুগার কথায় তার ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে আর বলে, আমি কি করব না করব সেটা তোমাকে বলতে হবে না সুগা, আমি অন্য কোথাও গিয়ে আমার লাঞ্চ করে নেব। সো টেক কেয়ার অল অফ ইউ। বলেই তে চলে যেতে নিলে জাংকুকের হাত টেনে ধরে আর বলে, তুমি ওদের পাশে বসতে হবে না তুমি আমার পাশে বসো। কিভাবে? তোমার পাশে তো অন্য কোনো চেয়ার নেই, তাহলে আমি কিভাবে বসবো তোমার পাশে? চিন্তা করো না, আমাকে 1 সেকেন্ড সময় দাও। বলেই জনের পাশের চেয়ারটা জাংকুক নিয়ে আসে, জাংকুকের চেয়ারের পাশে রাখে আর দেখে বলে, নাও এখানে বসো। এখন তো আর এখানে বসতে তোমার কোনো সমস্যা নেই, তাই না? তাই কিছু না বলে জাংকুকের পাশের চেয়ারে বসে। জাংকুকও মুস্কি হেসে তার পাশে বসে পড়ল আর জিয়ন ওদের দিকে তাকিয়ে রইল। যাক, অবশেষে লাঞ্চটা শেষ করতে পারলাম। আমিও। আচ্ছা, আমি কি তোমাদের সবার ফ্রেন্ড হতে পারি? অফ কোর্স, হোয়াই নট? কিন্তু লিসা আর তাই চুপ করে আছে কেন? আমার কোনো প্রবলেম নেই ওর সাথে বন্ধুত্ব করতে। তুমি চুপ করে আছো কেন? কিছু তো একটা বলো। কারণ আমি একাই ভালো আছি, আমার কোনো বন্ধুর দরকার নেই। কারণ আমি আর এখন কাউকে বিশ্বাস করি না। কারণ তুমি যদি আমার বন্ধু হয়ে আমার পিছন থেকে আমার পিঠে ছুরি মারো, আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করো। কথাগুলো বলে তাই লিসা আর জিয়নের দিকে তাকালো আর তারপর ওর খাবার খেতে থাকলো। এক্সকিউজ মি, আমি কখনো এমন ধরনের মেয়ে না, আর আমি কখনোই আমার বন্ধুদের সাথে প্রতারণা করব না। বন্ধুত্ব আমার জীবনের খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর আমি কখনোই এমন কিছুই করব না যাতে করে আমার বন্ধুরা আঘাত পাবে, কষ্ট পাবে। জিমিন, এটা কখনোই নিশ্চিতভাবে বলা যায় না। বাহ, যদি তোমার কোনো সমস্যা হয় আমার সাথে বন্ধুত্ব করতে তাহলে করো না। আমার লিসা, সুগা, জিয়ন, জাংকুক ওরাই আছে, ওকে? শুনে খুশি হলাম। গাইস, আমার খাওয়া শেষ, আমি গেলাম। ওকে লিসা, টেক কেয়ার। লিসা চলে যায়। লিসা চলে যাওয়ার পর তে জিয়নকে উদ্দেশ্য করে বলে, জিয়ন, তুমি এখনো এখানে বসে আছো কেন? তোমার বেস্ট ফ্রেন্ড লিসা তো চলে গেছে, তো তোমার তো এখন ওর সাথে একসাথে এখান থেকে চলে যাওয়া উচিত। এম আই রাইট? স্টপ টকিং ননসেন্স। দিন দিন তোমার আচরণ ব্যবহার অভদ্রতায় পরিণত হয়ে যাচ্ছে। মেবি ইউ আর রাইট, অভদ্রতা তবু একটা চরিত্রহীন আর প্রতারক মানুষের থেকেও ভালো। তুমি কি বলতে চাইছো কি? না, কিছু না। এনিওয়ে, আমার খাওয়া শেষ, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, আমারও খাওয়া শেষ, চলো আমিও যাব। আমারও শেষ। তুমি কি আমাকে তোমার সাথে করে নিয়ে যাবে? ওকে, এসো। সবাই ক্যান্টিন থেকে চলে যায়। ক্যান্টিনে শুধু জিয়ন আর জাংকুক একাই ছিল, দুজনে চুপচাপ খাবার খাচ্ছে। তখন হঠাৎ করে জিয়ন বলে ওঠে, কিছু তো একটা হয়েছে, এগুলো অ্যালার্জির দাগ না, তের ঘাড়ে। তুই কিসের কথা বলছিস জিয়ন? আজকে আমি তের ঘাড়ে কিছু লাল বর্ণের দাগ দেখেছি, and I'm sure it's sex stain। জিয়নের কথা শুনে জাংকুক কাশি দিয়ে ওঠে। তো তুই কিভাবে শিওর হলে যে এগুলো সেক্স স্টেইন? অন্য কিছু তো হতে পারে। কারণ আমি খুব ভালো করে জানি সেক্স স্টেইন দেখতে কেমন ধরনের হয়, and I'm sure তে নিশ্চয়ই আমার পিছনে আমার সাথে চিটিং করছে অন্য কারোর সাথে হয়তো। জিয়ন, ডোন্ট টু ডেয়ার টু কল হার চিটার। আর তে যদি তোর সাথে প্রতারণা করেও তাতে তোর
তোর কি? তোর তো কিছু আসা যায় না। তুই এত হাইপার হচ্ছিস কেন? তুই তো তাকে ভালোই বাসিস না, রাইট? শি ইজ মাই গার্লফ্রেন্ড, তাই আমি তাকে আমার সাথে চিটিং করতে দিব না। কিন্তু তোর আচার আচরণ তো অন্য কিছু বলছে। তুই তের সাথে যেভাবে খারাপ ব্যবহার করছিস তাতে তো মনে হয় তেকে তুই তোর গার্লফ্রেন্ড মনেই করিস না। কিন্তু দেখ, সুগা কিন্তু তোর থেকেও অনেক ভালোভাবে তেকে কেয়ার করে। তার মানে আসল কাহিনী এটা। ওকে, আমিও বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস জন। আমি এখন সবটাই বুঝতে পেরেছি। থ্যাংক ইউ জাংকুক, আমাকে মেইন পয়েন্টটা বুঝিয়ে বলার জন্য। তুই কি বলছিস এসব জন? আমি তো তোর কথা সত্যি কিছু বুঝতে পারছি না। ওই তেই আমার সাথে প্রতারণা করেছে সুগাকে নিয়ে। জিয়ান, আমি তোকে শেষবারের মতো বলছি, তুই তেকে প্রতারক বলবি না। আর তেই এমন ধরনের মেয়ে না যারা কিনা অন্যের সাথে চিটিং করে। জাংকুক, তুই কি আমার ভাই নাকি সুগার ভাই? তুই সুগা আর তেকে নিয়ে তো ভাবছিস কেন বলতো? কেন তুই কেন আমাকে এমন ধরনের প্রশ্ন করছিস জিয়ন? তুই যেমন আমার ভাই ঠিক তেমনই সুগাও আমাদের বেস্ট ফ্রেন্ড, ভুলে যাস না কথাটা। মিথ্যেবাদী, তুই আমার কাছ থেকে তেই আর সুগার রিলেশনশিপের ব্যাপারটা লুকাচ্ছিস। আমাকে মিথ্যে বলছিস জাংকুক। না জিয়ন, আমি মিথ্যে বলছি না, আর কিছুই লুকাচ্ছিও না, কারণ তুই খুব ভালো করে জানিস আমি কোনো মিথ্যে কথা বলি না আর কোনো কিছু লুকাইও না। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি তেকে একটুও বিশ্বাস করি না। আমি জানি ওদের দুজনের সাথে কিছু তো একটা আছে। তুই একটু বেশি ভাবছিস জন। আমি জানি তেই তোর সাথে কখনো চিটিং করবে না, কোনো ধরনের প্রতারণাও করবে না। আর তেই যদি সত্যি সত্যি এমন কিছু করে তাহলে তুই তের সাথে ব্রেকআপ করে ফেল, সিম্পল। তোর তো লিসা আছে, তাই না? যদি তে তোর সাথে প্রতারণা করে তাহলে তো এটা তোর আর লিসার জন্যই ভালো হলো। তাহলেই তো অবশেষে তুই আর লিসা। জাস্ট শাট আপ জাংকুক, আমি কখনোই তেকে ছাড়বো না, ওর সাথে ব্রেকআপও করব না। যদি তেই আমার সাথে প্রতারণা করেও আমি তেকে ছেড়ে দিব না কখনোই। তাহলে লিসার কি হবে জিয়ন? তুই কিভাবে আর কতদিন লিসার কাছে তোর আর তের সম্পর্কের কথা লুকিয়ে রাখবি? যতদিন সম্ভব হবে ততদিন। আমি সত্যি বুঝতে পারছি না জিয়ন, তুই আসলে কি করতে চাইছিস। তোকে আর কষ্ট করে বুঝতে হবে না জাংকুক, আমি খুব ভালো করে জানি কিভাবে একসাথে দুইটা গার্লফ্রেন্ডকে সামলাতে হয়। ফাইন, এনিওয়ে আমার খাওয়া শেষ, তুই কি আমার সাথে যাবি? ওকে চল। তেই ক্লাস শেষ করে কলেজ থেকে বেরিয়ে যেতে নিলে হঠাৎ করে, হেই বেবি, তুমি এখন কোথায় যাচ্ছ? পেছন থেকে জনের কথা শুনে তে পেছনে তাকালো আর বলল, বাসায় যাচ্ছি। ও ওকে, চলো আমি তোমাকে তোমার বাসায় ড্রপ করে দিয়ে আসি। কোনো প্রয়োজন নেই, আমি একাই নিজে যেতে পারবো বাসায়, বলে তে চলে যেতে নিলে জিয়ন্তের হাত টেনে ধরে আর বলে, এত তাড়া কিসের তেই? আমি বলেছি না আমি তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসবো। কোনো প্রয়োজন নেই জিয়ন তোমাকে আমাকে ড্রপ করে দেওয়ার জন্য। এর চেয়ে ভালো আমি একাই বাসায় চলে যাওয়া, কারণ তুমি সব সময় মাঝ রাস্তা আমাকে একা ফেলে চলে যাও। সো নো নিড। মনে হচ্ছে বেশ কথা বলা শিখে গেছো। তো কার কাছ থেকে এত কথা বলা শিখলে বলো তো? কেউ না। ইন্টারেস্টিং। এনিওয়ে, তুমি যদি আমার সাথে যেতে না চাও দেন আমি তোমাকে জোর করব না। থ্যাংক ইউ, আমাকে যেতে দাও, রাস্তা ছাড়ো। ওয়েট বেবি ওয়েট, এত তাড়া কিসের? মনে হচ্ছে যেন কেউ তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। কেউ আমার জন্য অপেক্ষা করছে না, আর মূলত এই বিষয় নিয়ে এখন এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে ইচ্ছুক নই জিয়ন। সো লেট মি গো। ওয়েট ওয়েট, আমার এখনো কথা বলা শেষ হয়নি তেই। আগে তো আমার কথা বলা শেষ হোক, তারপর এখান থেকে যেতে পারবে তুমি।
তোমার সাথে কথা বলতে আমি একদমই ইন্টারেস্ট নই জিয়ন, আমি গেলাম বলেই তে চলে যেতে নিলে জিয়ন্তের হাত টেনে ধরে দেয়ালের সাথে চেপে ধরলো তেকে। হাউ ডিয়ার ইউ জিয়ন, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? তে, আমিও তোমাকে দেখাতে চাই আমার কতটা সাহস, কিন্তু তার আগে আমাকে বলো যে এই দাগগুলো কে দিয়েছে তোমাকে? আমি তোমাকে এর আগেও বলেছি এগুলো কিসের দাগ জিয়ন? তাহলে কেন বারবার একই প্রশ্ন করছো তুমি আমাকে জিয়ন? কারণ আমি জানি তুমি আমার সাথে মিথ্যে বলছো। তোমার যা ইচ্ছে তুমি তাই ভাবতে পারো জিয়ন, আই হ্যাভ নো প্রবলেম। ওহ রিয়েলি? তো তেই, কবে থেকে তুমি স্লাট হিসেবে কাজ করা শুরু করলে বলো তো? জিয়নের এমন কথা শুনে তে ভীষণ রাগ উঠে যায়, আর রেগে গিয়ে তে জিয়নকে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় খেয়ে জিয়ন তো আরো রাগী চোখে তের দিকে তাকায় আর বলে, তুমি আমাকে থাপ্পড় মারলে? হাউ ডেয়ার ইউ তেই? হ্যাঁ, আমি তোমাকে থাপ্পড় মেরেছি কারণ তুমি এটাই ডিজার্ভ করো জিয়ন। জিয়ন তখন রেগে গিয়ে তের হাতটা ধরে জোরে মোচড় মারে। তুমি কি পাগল হয়ে গেছো জিয়ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আর তার কারণ একমাত্র তুমি। আমার হাত ছাড়া বলছি জিয়ন, আই সেড লিভ মাই হ্যান্ড। আরো জোরে চিৎকার করতেই, কারণ তোমার চিৎকার শুনতেই আমার ভালোই লাগছে। এখানে কেউ নেই তোমার চিৎকার শোনার মতো বেবি, কারণ এইখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। তাই আমি এখন যা ইচ্ছে তাই করতে পারি তোমার সাথে, আর এত সহজে এখান থেকে তুমি যেতে পারবে না। তাই আগে আমাকে থাপ্পড় মারার পুরস্কার তোমাকে দেব, তারপর তুমি এখান থেকে যেতে পারবে। যদি তুমি আমার হাত না ছাড়ো তাহলে আমি তোমাকে কিন্তু আবারও থাপ্পড় মারবো জিয়ন। ওকে, ট্রাই ইট বেবি গার্ল, আমিও দেখতে চাই তুমি কিভাবে আমাকে আবারও থাপ্পড় মারো। তাই আবারও থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই জিয়ন্তের আরেকটা হাত শক্ত করে চেপে ধরে। জিয়নের সাথে তাই পারে না। কি হয়েছে জন, তুমি কি তোমার হাতটা ছুটাতে পারছো না? ওহো, যদি তুমি তোমার হাতটা নাই ছুটাতে পারো তাহলে কিভাবে আমাকে থাপ্পড় মারবে শুনি? ডোন্ট কল মি বেবি, তুমি আমাকে বেবি ডাকার সব অধিকার হারিয়ে ফেলেছো জিয়ন। হ্যাঁ রিয়েলি? তাহলে তোমাকে কে বেবি বলে ডাকবে? তে সুগা নাকি? জিয়নের কথা শুনে তাই আরো রেগে গিয়ে অগ্নির দৃষ্টিতে জিয়নের দিকে তাকায়। উপস বেবি, এইভাবে আমার দিকে তাকিও না প্লিজ। আমি যে তোমার ওই অগ্নির চাহনিতে পাগল হয়ে বারবার তোমার প্রেমে পড়ে যাই। ইউ আর জাস্ট ডিসগাস্টিং জিয়ন। আর তুমি একটা পতিতা, একটা প্রতারক, যে কিনা আমার সাথে প্রতারণা করেছে, তাও আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে। চুপ করো জিয়ন। You fucking bitch! Tell me bitch, how many times did he fucking you? চুপ করো জিয়ন, I said stop it জিয়ন। বলো কবে থেকে এই পতিতাতে নাম লিখিয়েছো? বলো কবে থেকে এই কাজ করা শুরু করেছো তুমি, তাও আবার আমার বন্ধুর সাথে? জিয়ন স্টপ ইট ফাকিং বিচ। যদি এতই তুই সেক্স করার জন্য মরিহা হয়েছিলি, অ্যাটলিস্ট আমাকে একবার বলতি, আই ক্যান ফাকিং ইউ বেটার দ্যান হিম। কথাটা শেষ না করতেই তে জিয়নের প্রাইভেট পার্টে একটা লাথি দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়, আর যাওয়ার আগে বলে, এখন মর এখানে বলে দৌড়ে চলে যায়। তাই তে লাথিতে জিয়ন ভীষণ ব্যথা পায় তার পার্সোনাল পার্টে, সেখানে হাত দিয়ে চেপে ধরে ব্যথায় কুকড়াতে কুকড়াতে বলে, ইউ ফাকিং বিচ, দাঁড়া বলছি, আমি আসছি। আজকের এই রাতে তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে বলে জিয়ন তের পিছনে ছুটে যায়। প্রায় 1 ঘন্টা ধরে জিয়ন তেকে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে তেই পায়ে হাঁপিয়ে উঠেছে, আর পায়েও ভীষণ ব্যথা পেয়েছে। কোনোভাবে রাস্তার পাশে থাকা একটা ওয়ালের পিছনে গিয়ে তাই লুকিয়ে থাকে। তের চোখে পানি ভরপুর, তেই ভীষণ হাঁপাচ্ছে। তেই ভাবছে, জিয়ন জিয়ন এমন করছে কেন আমার সাথে? না না, ও আমার আগের জিয়ন না,
আমার জীবনে এমন হতে পারে না। এই জীবনে একদমই আলাদা। এই জীবনকে আমি সত্যি ভীষণ ঘৃণা করি। আমার ভীষণ ভয় লাগছে। আল্লাহ আমাকে বাঁচাও। আমি ওর আর মুখ দেখতে চাই না। বাট সরি, তোমাকে তো আমার মুখ দেখতে হবেই। পিছন থেকে হঠাৎ জিয়নের কণ্ঠ শুনে তে চমকে যায়, ভয় পেয়ে যায়। ঘাড় ঘুরিয়ে দেখে জিয়ন তার পিছনে দাঁড়িয়ে আছে। জিয়নকে দেখতে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে। জিয়নকে দেখে তে কান্না করতে থাকে। আরে আরে তেই, তুমি কান্না করছো কেন বেবি? বলে জিয়ন তার হাত চেপে ধরে, আর সাথে সাথেই তে জিয়নের হাতটা ঝাড়ি মেরে ফেলে দেয়। উপস, কতটা নিষ্ঠুর তুমি তেই। সো এখন তোমার কাছে আমার স্পর্শ ভালো লাগে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, নাও আই ডোন্ট লাইক এনিথিং অ্যাবাউট ইউ। আই হেট ইউ জিয়ন। Aww, my baby. Is my baby angry with me? Huh? You just leave me, জিয়ন। এত সহজে তোমাকে কিভাবে যেতে দেই বলো তো তেই? তুমি কি জানো না আমি যে তোমাকে যেতে দিব না? বলে জিয়ন তেকে শক্ত করে জড়িয়ে ধরে। এতটাই শক্ত করে জড়িয়ে ধরে যে তে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তে। অনেকদিন হলো তোমাকে এইভাবে জড়িয়ে ধরিনি। আই মিসড ইউর স্মেল। জিয়ন, আমার তোমাকে খুব ভয় লাগছে। আমাকে ভয় পাও তুমি বেবি? আমি তো এটাই চাই, বিকজ আই লাইক ইট যখন তুমি আমাকে ভয় পাও। আই হেট ইউ জিয়ন। কথাটা বলতে না বলতে জিয়ন তার ঠোঁটে ও নিজের ঠোঁট বসিয়ে জোরে একটা কামড় বসিয়ে দেয়। এটা খুব মজার। আমার বেবিটার ঠোঁটটা এতটাই মিষ্টি আর রসালো, এতে করে আমি পাগল হয়ে যাই। তাহলে যাও না, যাও লিসার কাছে যাও এন্ড ফাক হার। মনে না জানতেই তে লিসার নামটা নিয়ে নেয়। এই তুমি হঠাৎ লিসার নামটা নিলে কেন? বুঝেছি, তুমি নিশ্চয়ই অনেক জেলাস করো লিসাকে, তাই না? No, I'm not jealous at anymore. I don't care if you fuck her or love her. আমি শুধু তোমার সাথে ব্রেকআপ করতে চাই জিয়ন। তাই তো তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাও, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই, কারণ আমার পক্ষে এই সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব নয়। ওকে বেবি, ফাইন, আমি তোমার সাথে ব্রেকআপ করে নেব। আজকের পর থেকে তুমি আর আমার গার্লফ্রেন্ড না, বাট তুমি এখনো আমার। আর ইউ ক্রেজি জিয়ন? তুমি কি চাও আসলে? আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। তোমাকে আমার মতো করে রাখতে চাই সারা জীবনের জন্য, যাতে করে অন্য কেউ তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে। কিন্তু আমি তোমার সাথে আর এক মুহূর্তের জন্য থাকতে চাই না, কারণ আমি সব সত্যি জেনে গেছি জিয়ন। সত্যি? কি সত্যি বেবি? কোন সত্যির কথা বলছো তুমি? তোমার আর লিসার ব্যাপারে সেই সত্যি যে তুমি আর লিসা মিলে আমার সাথে প্রতারণা করেছো। এর কথা শুনে জিয়ন চুপ হয়ে যায়। নাও হোয়াট হ্যাপেন জিয়ন? প্রতারক, এখন কেন চুপ করে আছো? ও বুঝেছি, নিজের লুকিয়ে রাখা অপরাধটা প্রতারণাটা আমি জেনে গেছি বলে এখন খুব কষ্ট হচ্ছে বুঝি, নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে বুঝি। তার কথা শুনে জিয়ন মুহূর্তে সাইকোদের মতো হাসতে থাকে আর হাত তালি দিতে থাকে। তো তেই, তুমি সবটা জেনে গেছো তাহলে আমার আর লিসার সিক্রেট রিলেশনের ব্যাপারটা। তাহলে তো ভালোই হলো, এখন আর কোনো কিছুই আমাদের লুকিয়ে লুকিয়ে করতে হবে না। এখন সব কিছুই তোমার সামনেই করতে পারবো, রাইট বেবি? ইউ আর আনবিলিভেবল জিয়ন। ইউ নো হোয়াট জিয়ন, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। জাস্ট লিভ মি অ্যালোন। আমি তোমাকে আমার জীবনে আর এক মুহূর্তের জন্য চাই না। দেন ইউ থিংক আই উইল লিভ ইউ? হ্যাঁ, কেন ছাড়বে না বলো? তুমি লিসাকে চেয়েছো, লিসাকে পেয়েছো, তাহলে আমাকে ছাড়বে না কেন? লিসার জন্যই তো তুমি আমাকে ইগনোর করতে, তাই না? তাই আমি এখন তোমার কাছ থেকে মুক্তি পেতে চাই। এখন তো আর কোনো কিছু লুকিয়ে রাখতে হবে না তোমার। তাহলে আমাকে ছাড়তে তোমার সমস্যা কোথায় জিয়ন? জাস্ট লিভ মি। আমি জানি তেই তুমি কেন আমার সাথে ব্রেকআপ করতে চাইছো। তুমি সুগার জন্য আমার সাথে ব্রেকআপ করতে চাও, রাইট?
জিয়ন, তুমি সবটা জেনেও সুগার নামটা নিচ্ছ। আফসোস, তোমার সাথে ব্রেকআপ করার কারণটা তুমি খুব ভালো করেই জানো জিয়ন। কথা ঘুরানোর সাহস একদম করবে না তুমি তেই। আমি খুব ভালো করে জানি আমার আড়ালে তুমি কি কি করে বেড়াও। আমি তোমার সাথে যদি চিটিং করেও থাকি না, তুমিও কিন্তু আমার সাথে সেম কাজটাই করেছো তেই। সো উই বোথ আর ডুইং দ্য সেম। আমার চিটিং করার কারণটা একমাত্র তুমি নিজেতেই। তোমার সাথে আমি প্রতারণা করেছি, সেটা শুধুমাত্র তোমার জন্যই। সব দোষ তোমারতেই। যদি তুমি সেদিন আমার জন্মদিনে আসতে, তাহলে আমি কখনো কোনো দিনও তোমার সাথে এই প্রতারণা করতাম না। ওয়াও, হোয়াট এ লজিক! তুমি সব সময় আমাকে একা ফেলে চলে যেতে, আমাকে বিন্দু পরিমাণও কেয়ার করতে না জিয়ন। কই, তখন তো আমি তোমার সাথে এমন প্রতারণা করিনি জিয়ন। আমার খারাপ সময়, দুঃসময় তুমি আমাকে একা রেখে গেছো। আমাকে বুঝতে চাওনি কখনোই। আমাকে প্রতিনিয়ত অপমান, অবহেলা করেছো তুমি, বিভিন্নভাবে কথা শুনিয়েছো। কই, তখনও তো আমি তোমার সাথে চিট করিনি। ডোন্ট টক রাবিশ। যদি তুমি সেদিন আমার বাসায় আসতে, যদি তুমি সেদিন আমাকে সব কিছু শেয়ার করতে, বুঝিয়ে বলতে কি হয়েছে, কেন আসতে পারোনি, তাহলে আমি কখনোই তোমার সাথে চিট করতাম না তেই। তুমি আমার সাথে প্রতারণা করতে চেয়েছিলে বলেই প্রতারণা করেছো জিয়ন, তাও আবার আমারই বেস্ট ফ্রেন্ড লিসাকে নিয়ে। তুমিও তো কিন্তু এতটাও ইনোসেন্ট নও তেই। তাই বলছি, কথা ঘুরিও না। ইউ নো জিয়ন, আসলে তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। তুমি আমার জীবনের জন্য শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্ত ছিলে, আর কিছু না। আই এম ডান উইথ ইউ জিয়ন। ইটস ওভার জিয়ন। বলেইতে চলে যেতে নিলে জিয়ন তার হাত টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে। কোথায় যাচ্ছ তুমি তেই? আমি কি তোমাকে বলেছি এখান থেকে চলে যেতে? আমাকে যেতে দাও জিয়ন, না হলে না হলে কি? না হলে তুমি আমাকে আবারও থাপ্পড় মারবে, তাই তো? তাই চুপ করে আছে। বেবি, তুমি এখান থেকে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। যেটা আমার, সেটা একান্ত আমারই। আর তুমি তো ভালো করেই জানো যে তুমি শুধু আমার, একমাত্র এবং একান্তই আমার। আমি আমার জিনিস কারোর সাথে শেয়ার করা পছন্দ করি না। আমি তোমাকে এখন যেতে দিচ্ছি, কিন্তু মনে রেখো, আমার চোখ সবসময় তোমার উপরেই থাকবে। যদি আমি কোনো দিন কোনোভাবে দেখি সুগা তোমাকে টাচ করেছে না, দেন মনে রেখো, আমি সুগাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করব না। চুপ করো জিয়ন, তুমি জানো না ব্রেকআপের মানে কি? ব্রেকআপের মানে হলো কেউ কখনো আর কোনোদিনও কাউকে দেখবে না, কোনো কথাও বলবে না। আমি তোমার এই চেহারাটার দেখতে চাই না জিয়ন। আমি আমার জীবন নতুন করে শুরু করতে চাই, সাজাতে চাই অন্য কারো সাথে। এই কথাটা ভুলেও আর মুখে আনবে না। আমাকে রাগিও না তেই। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর। আই জাস্ট হেট ইউ জিয়ন। বলেই তেই জিয়নের হাতটা ঝাড়ি দিয়ে সেখান থেকে চলে যায়। তেই চলে যাওয়ার পর জিয়ন ভাবছে, তার মানে তেই কি তাহলে সত্যি সত্যি লিসা আর আমার ব্যাপারে সবটা জেনে গেছে? তার মানে জাংকুক তেইকে সবটা বলে দিয়েছে? তেই কি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেছে? তেই যদি সত্যি সত্যি এখন আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি কি করব? আমার ভীষণ ভয় করছে। তেই আমার আর লিসার ব্যাপারে সব কিছু জেনে গেলে তো তেই আমার কাছ থেকে দূরে চলে যেতে চাইবে। না না, আমি তেইকে যেতে দিব না। তেই আমার, শুধুই আমার। আমি তেইকে ভালোবাসি। আমি তেইকে অন্য কারো হতে দিব না। আমি এখন কি করব? কিভাবে আমি তেইকে চিরদিনের জন্য আমার কাছে রাখবো? যদি অন্য কেউ তেইকে স্পর্শ করে, ভালোবাসে, তাহলে সেটা আমি কিভাবে মেনে নিব? না না, সেটা কখনোই হতে দিব না। আমি তেইকে আমি কোথাও যেতে দিব না। আমার আর তের মাঝে আমি অন্য কাউকে আসতে দিব না। যদি কেউ আমার আর তের মাঝে আসে, তাহলে আমি ওকে খুন করে ফেলবো। তেই শুধুই আমার। আর আমাদের এই গল্পটা শেষ হবে শুধুমাত্র আমাকে আর তেইকে দিয়ে, অন্য কাউকে দিয়ে না। তেই বাসায় এসে ওর রুমে চলে যায়। বিছানায় বসে কান্না করতে থাকে তেই। জিয়ন খুব খারাপ। আমি ভাবতেও পারিনি জিয়ন এতটা খারাপ হয়ে যাবে। ওই নিজের অপরাধ জানার পরেও সে কিভাবে আমাকে ছেড়ে দিতে পারলো?
নিজেকে কি ভাবে কি জিয়ন? আমি কি কোনো খেলনা নাকি ওর কাছে? ওর মতো ছেলে আমাকে কখনোই ডিজার্ভ করে না। ওর যা করার ইচ্ছে করুক, জিয়ন আর কখনোই আমাকে পাবে না। যদি জিয়ন আবারও আমাকে থ্রেট দিতে আসে তাহলে তাহলে আমিও ওকে ওর যোগ্য স্থান দেখিয়ে দেব। আমি আমার জীবন থেকে ওকে পুরোপুরিভাবে সরিয়ে দেব। যা হবার হবে তখন। আর আর বাকি রইল লিসা। আমি লিসাকে কিছুই করব না, কারণ লিসাকে শাস্তি দেওয়ার জন্য জিয়নই যথেষ্ট। জিয়নই লিসাকে যা করার করবে, আর সেই দিনটা খুব বেশি দূরে না। তার ভাবনার মাঝে হঠাৎই তার ফোনটা বেজে ওঠে। তাই ফোনটা হাতে নিয়ে দেখে লিসার ফোন। এটা দেখে তো একটু অবাক হলো, কারণ লিসা কখনোই তাকে কল দেয় না, সবসময় মিস কল দেয়। এটা ভেবেই তাই কলটা রিসিভ করে। হ্যালো বিচ, তুই জিয়নকে কি বলেছিস? হ্যাঁ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ লিসা। ও জাস্ট শাট আপ। তোকে বলতে হবে না আমি কি বলবো কি না বলবো। আগে আমাকে বল যে তুই জিয়নকে কি বলেছিস। জিয়ন কেন আমার সাথে খারাপ ব্যবহার করছে? কেন? তোর জিয়ন তোকে কিছু বলেনি? তোর নাটক করা বন্ধ করতেই ভালোই ভালোই সব বল। আমি শুধু জিয়নকে তোর আর জিয়নের গোপন সম্পর্কের কথাটা সব কিছু জেনে গেছি এটাই বলেছি। কি কি বলছিস কি তুই? তুই এত অবাক হচ্ছিস কেন লিসা? তুই কি আমাকে তোর বন্ধু মনে করিস না? বল। আরে ইয়ার, জাস্ট চিল। ওকে ফাইন, তাহলে তো ভালোই হলো। তুই সব সত্যিটা জেনে গিয়েছিস। এখন আর আমাদের লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। এখন যেহেতু তুই আমার আর জিয়নের সম্পর্কের কথা জেনে গিয়েছিস, তাহলে ভালোই ভালোই তুই জিয়নের লাইফ থেকে চলে যা। লিসার কথাটা শেষ করতে পারলো না, তার আগে জিয়ন লিসার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় আর তেকে বলে, হ্যালো আই এম জিয়ন, বাই। একদম কল কাটবে না, তেই বলে দিলাম। জাস্ট শাট আপ জন এন্ড ফাকিং ইউর লিসা। তোমরা দুজনে আমাকে আর বিরক্ত করবে না। আই এম কামিং এট ইউর হোম রাইট নাও তেই। কি? কেন? বিকজ আই ওয়ান্ট ইউ টু নাইট। জিয়ন, তুমি এসব কি বলছো তেইকে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? চিল তেই। I am not going to fucking you. আমি শুধুমাত্র তোমার ওই মলিন মুখটা দেখতে চাই, তোমাকে আরো যন্ত্রণা দিতে চাই। তুমি কি চাও জিয়ন? এইসব করে তুমি কি মজা পাও বলো? সবটাই জানতে পারবে। এখন রাখছি, কিছুক্ষণ পরে তোমার রুমে দেখা হচ্ছে আমাদের। বাই বলে জিয়ন কলটা কেটে দেয়। ও মাই গড, এখন আমি কি করব? জিয়ন যদি সত্যি সত্যি এখানে চলে আসে? না 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 না, জিয়ন এখানে আসলে বাবা দেখে ফেলবে, আর বাবা দেখলে ভীষণ খারাপ হয়ে যাবে ব্যাপারটা। আমাকেই কিছু করতে হবে জিয়ন আসার আগেই। তেই তখন ওর ফোন থেকে জাংকুকের নাম্বারটা ডায়াল করে। হ্যালো জাংকুক। হ্যালো তেই, হোয়াট হ্যাপেন? সব কিছু ঠিক আছে তো? জাংকুক, জিয়ন জিয়ন আমার বাসায় আসতেছে। আমার মনে হয় জিয়ন আমার সাথে খুব খারাপ কিছু করবে। আমার ভীষণ ভয় করছে জাংকুক। আমি এখন কি করব জাংকুক বলো? আমি আমি সত্যি খুব ভয় পাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না তেই, আমি আমি এখনই আসছি বলে জাংকুক কলটা কেটে দেয়। জিয়ান কেন এখানে আসতে চাইছে? আমি এখন কি করব? আর জাংকুকও তো এখন আসতে চাইছে। ধুর, সবটাই আমার জন্য হয়েছে। কেন যে আমি জাংকুককে কল দিতে গেলাম? বাবা জানলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। না না, আমি ঘাবড়াবো না। তেই এখনই সময়, তোকে সব কিছুর মুখোমুখি হতে হবে। গেট রেডি তেই।